আরো টাকা। আমাকে খুশি করলে তুমি আরো টাকা পাবে। এবার মেয়েটা কে রে? দারুন তো, কোথায় জোগাড় করলি? আমার ওই পাহারাদার সুরেশের বউ আমার এখানে কাজ করে। সাহেব ছাড়ুন না, কাজ করতে দিন, পরে আমি আপনার বেডরুমে যাচ্ছি। কাজল এসো, এসো কাজল, আসো। সাহেব নমস্কার। হ্যাঁ বলো সুরেশ। এ হচ্ছে আমার স্ত্রী কাজল। ওকে আমি আপনার এখানে নিয়ে এসেছিলাম একটা কাজের জন্য। কাজল বলছিল যে ও নিজেও কিছু একটা করতে চায়, আর আমার সাথে যদি ওকেও কাজের একটা ব্যবস্থা করে দেন তাহলে আমাদের সংসারের ভীষণ উপকার হবে। তা সুরেশ, তুমি ওকে এখানে কাজে রাখতে চাও কেন? ও এখানে কি কাজ করতে পারবে? আরে সাহেব, আমি না সব কাজ করতে পারি, রান্না করা, বাসন মাজা, ঘর পরিষ্কার করা। আসলে আমি না অনেক দিন ধরে বাড়িতে বসে বসে ওই কি যেন বলেন আপনারা, হ্যাঁ, বোর হয়ে যাচ্ছিলাম। তাই আমি আমার স্বামীকে বললাম আমাকে একটা কাজের মধ্যে এনে দাও না, আপনি যদি একটু দয়া করেন তাহলে আমাদের কিছু পয়সা হয়, ওরও সাহায্য হয়ে যাবে, আমাদের দিব্যি যাবে আর কি। আরে বাহ সুরেশ, তোমার স্ত্রী তো খুব বুঝদার এবং খুব কাজের মনে হচ্ছে। তা আমার কিন্তু এমনই একজন কাজের লোক দরকার যে আমার বাড়িটাও সামলাবে আর আমারও একটু খেয়াল রাখবে। তা ঠিক আছে, তুমি আজ থেকেই কাজে লেগে যাও। ধন্যবাদ সাহেব। আচ্ছা আপনি বসুন, আমি বরং আপনার জন্য চা করে আনছি। রান্নাঘরটা কোন দিকে? হ্যাঁ ওই তো, ওই দিকটা। ওইদিকে? ঠিক আছে। সাহেব আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনার এই উপকার আমি কোনোদিনও ভুলতে পারবো না। আরে না না, উপকারের কি আছে, যাও তুমি তোমার ডিউটি করো। আচ্ছা সাহেব, আজ তাহলে আসি। আরে না না সুরেশ, উপকার তো তুমি আমার উপর করেছো। এত সুন্দর কাজের মেয়ে, না মানে এত সুন্দর তোমার বউ যে কিনা কাজের মেয়ে হিসেবে আমার বাড়িতে এসেছে। আরে সাহেব, আপনি আপনি বসুন, আমি আপনার জন্য চা নিয়ে যাচ্ছি। চায়ের আমার কোনো দরকার নেই, আসলে আমি খুব তৃষ্ণার্ত। তাই তুমি বরং এক গ্লাস জল নিয়ে এসো। আচ্ছা আমি জল নিয়ে যাচ্ছি। ঠিক আছে, আমি বাইরে অপেক্ষা করছি। তুই একটু ওকে বুঝিয়ে বল। হ্যাঁ, আমি একটা জায়গায় আটকে রয়েছি তো। ঠিক আছে ঠিক আছে। সাহেব জলটা নিন। বাবা তুমি পুরো ভিজে গেলে। সরি সরি, তুমি একদম ভিজে গেলে। ইস, সরি সরি সরি। এ বাবা, ছি 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 ছি, সরি সরি সরি। কোনো ব্যাপার না সাহেব, একা একাই শুকিয়ে যাবে। না, তোমার শরীর খারাপ করবে। তুমি এক কাজ করো, বেডরুমে যাও, মালকিনের অনেক কাপড় রয়েছে, তুমি তোমার পছন্দ মতো একটা চেঞ্জ করে নাও। আমাদের কি আর সেই যোগ্যতা আছে মালকিনের কাপড় পরবো? আরে যাও তো তুমি, আমি তো বলছি তোমাকে। ঠিক আছে সাহেব, আমি এক কাজ করি, আমি বরং আয়রনটা দিয়ে কাপড়টা শুকিয়ে নিই, যাই। হ্যাঁ
তো তোর এতদিন পর মনে পড়লো আমার কাছে আসার কথা? জানিস তো কাজ কামে ব্যস্ত, তা চলে এলাম ঘুরতে ঘুরতে। তো বেশ ভালো করেছিস, বস বস। আর তোর জন্য কিন্তু ভালো সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? একদম। সাহেব, চাটা নিন। হ্যাঁ ঠিক আছে, রাখো রাখো। আর নে। এবার মেয়েটা কে রে? দারুণ তো, কোথায় জোগাড় করলি? আমার ওই পাহারাদার সুরেশের বউ আমার এখানে কাজ করে। আচ্ছা, তা কি শুধু চা জলই দেয় নাকি তার সাথে আরো অন্য কিছু দেয়? হ্যাঁ ঠিক ধরেছিস, তা দেয়, তবে খরচা করতে হবে। ও আবার টাকা ছাড়া কিছু বোঝে না। আরে সে খরচা করে দেবো, টাকার কিসের অভাব, যত টাকা লাগে দিয়ে দেবো। বেশ, তো যা ঘরে যা, ট্রাই করে দেখ। ও বলছিস? একদম ওকে, ডান, আসি একবার। একদম। আরে সাহেব, ছাড়ুন না, কাজ করতে দিন, পরে আমি আপনার বেডরুমে যাচ্ছি। ছাড়ুন। এ কি? আপনি? হ্যাঁ আমি। তুমি তোমার সাহেবকে যেভাবে খুশি করো, আমাকেও সেভাবে খুশি করে দাও। জানি তুমি টাকার জন্য সব কিছু করতে পারো। এই নাও, এই টাকাটা তোমার। আমাকে খুশি করলে তুমি আরো টাকা পাবে। সব টাকা আমার? হ্যাঁ, সব তোমার। আমাকে খুশি করলে আরো পাবে, আরো পাবে, আরো টাকা, আরো টাকা, আরো টাকা। কাজল, তোমার গুণ দেখে না আমি সত্যি দিওয়ানা হয়ে গেছি। আচ্ছা সাহেব, একটা কথা বলবো, যদি কিছু মনে না করেন। বলো। এই সারা বাড়িতে আপনার বউকে তো একবার দেখলাম না। আচ্ছা, উনি কি আপনার সাথে থাকে না? কার কথা জিজ্ঞেস করছো কাজল? ওর সঙ্গে আমার বহু বছর ধরে বিবাদ চলছে। ও তো বাপের বাড়ি গিয়ে বসে আছে। আমি ভাবছি ওকে ডিভোর্স দিয়ে দেবো। তবে কি জানো, তুমি যদি আমাকে বিয়ে করো, আমি? পারবে তোমার স্বামীকে ছাড়তে? কিন্তু না না, সেটা তো সম্ভব না। তো ঠিক আছে, সমস্যা নেই, যেভাবে চলছে এভাবেই চলুক। আর তাছাড়া তুমি তো আমার অলিখিত বউ, বলো।